দেখো বন্ধুরা, কোনো কেয়ার ছাড়া যে এত সুন্দর কলমি শাক হয় নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। দেখো অনেক লম্বা হয়ে গেছে ডুগাটা। তো এখানে তো জল টল কিছুই নেই, কোনো খাবারও আমি দেইনি। ওই সাইড থেকে কিন্তু একটা লদ বেরিয়ে এখানে চলে আসলো। আর দেখো কত মোটা হয়েছে আর কত সুন্দর হয়েছে। তো ফ্রেন্ডস, আজকেও আবার চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর অন্য দিনের মতো আজকের ভিডিওতেও তোমাদের স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা দেখো, নিচ থেকে কতগুলি তো কলমি শাক আনলাম, আর এগুলি জ্বর সহ আনলাম। এই যে, তো এখন তো প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে। কালকে তো রোদ ছিল দুপুরবেলা, কিন্তু রাতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো এত বৃষ্টিতে তো কোনো বীজ লাগানো যাবে না, তাহলে কি বাগানটা খালি থাকবে? ভাবলাম কিছু যাই পাই কিছু হাতের কাছে লাগিয়ে দিই। তো ভাবলাম কিছু কলমি শাকই লাগিয়ে দিই, যেহেতু এগুলি অ্যাভেলেবেল আছে নিচের বাগানে। তো দেখো প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু এই যে শিকড় আছে, আর শিকড়গুলি গুঁড়াতে দেখো এরকম ব্রাঞ্চ বেরিয়েছে। এই যে ছোট ছোট ব্রাঞ্চ বেরিয়েছে। তো এইগুলি এইভাবে কেটে নিলাম, বক্সে লাগিয়ে দেব। যতটুকুই পাওয়া যায় শীতের আগ পর্যন্ত তোলা যাবে। আর এগুলি তুলে না হয় খালি করে আবার শীতের বীজ বসাবো। তো যতদিন শীতের বীজ না বসাই এগুলি দিয়েই আমার খাবার চাহিদাটা মিটে যাবে। তো চলো, বাগানে কিছু সবজি আছে সেগুলি আগে কালেক্ট করে নিই। বন্ধুরা এই যে আকাশটা কিন্তু একদম মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, মনে হয় এখনই বৃষ্টি চলে আসবে। দেখো এই ধনের বীজগুলি তো আমাকে প্রতিদিনই ঢাকা দিয়ে রাখতে হচ্ছে। কি করে হবে বলো? দেখো কি সুন্দর করে ফুটলো, কিন্তু এই যে ঢাকা দিয়ে রাখে এগুলি কিন্তু লম্বা হয়ে যাবে আর নষ্ট হয়ে যাবে। তো কিছুই করার নেই, কি আর করা যাবে? কিছুই করতে পারছি না। যতদিন না বৃষ্টিটা কমছে কোনো সবজি আর ভালো হবে না। তো যতটুকু পাই ততটুকুই ভালো। আর দেখো আমার এই যে দুইটা ঢেঁড়স গাছ কিন্তু দারুণ হয়েছে। দেখো এটা তো শুধু শুকনো পাতা দিয়ে লাগিয়েছি, আর এটাতে নিচের বাগানের ঘাস ফুস দিয়ে লাগিয়েছি। তারপর আমি কিছু ভাত দিয়েছিলাম, বাসি ভাত, তোমাদের তো একটা ভিডিওতে দেখিয়েছি। তাতেই দেখো কত সুন্দর হয়েছে গাছটা, একদম অল্প কেয়ারে। আর এই গাছটা তেমন একটা ভালো হয়নি, তো ভেবেছিলাম এই গাছটা এই যে সাইড দিয়ে কেটে দেবো এখানে, তাহলে কিন্তু এই ব্রাঞ্চটা বড় হবে। তারপর আবার ভাবলাম গাছ দুটোকে তুলে নিয়ে এই মাটিটাকে আর একটু খাবার টাবার দিয়ে, মানে কিচেন ওয়েস্ট দিয়ে আবার কয়েকটা হয়তো ঢেঁড়সের বীজ গড়ে যদি থাকে লাগিয়ে দেব। এবার এই গাছগুলি ঢেঁড়সগুলি তুলে নিই। আর দেখো এই যে বক্সের যত খাবার আছে, এই যে বৃষ্টির সাথে কিন্তু এই খাবারগুলি বেরিয়ে যাচ্ছে। তো কিছুই করার নেই, কী করব? তো এখানেও ঢেঁড়স আছে কিছু, এগুলিকে তুলে নেব। আর দেখো একদম অল্প কেয়ারে কিন্তু আমি প্রায় কিছুদিন পর পরই কিন্তু এখান থেকে ঢেঁড়স পেয়ে যাচ্ছি। দেখো এখান থেকে কিন্তু ভালোই ঢেঁড়স পেয়ে গেলাম। আমি এই কলমি শাকগুলি এই বক্সে লাগিয়ে দেব, তাই এই কলমি শাকগুলি আগে তুলে নেই, তারপর ফাঁকা জায়গাটার মধ্যে ওই ব্রাঞ্চগুলি লাগিয়ে দেব। তো কলমি শাক তো একবার লাগালেই যথেষ্ট পরিমাণ কিন্তু শাক পাওয়া যায়। আর নিজের বাগানের অর্গানিক কলমি শাক কী বলবো, তার টেস্টই অন্যরকম। তো এবার এই সাইড দিয়ে লাগিয়ে দেব। বন্ধুরা আজকে এই বক্সের মূলাগুলিও তুলে নেব। আর আগের ভিডিওতে তোমাদের তো বললাম মূলা শাকগুলির টেস্ট কিন্তু দারুণ। আর আমি যে শাকগুলি তুলছি খুবই কিন্তু গন্ধ বেরিয়েছে, যেহেতু অর্গানিক আরও ভালো। দেখো পাতাগুলি যে আমি তুলছি তাতেই কিন্তু গন্ধ বেরিয়েছে মূলার। তো আজকেও পেয়ে গেলাম অনেকগুলি মূলা শাক। আর দেখো এই যে এই বক্সটা পরিষ্কার করে দিয়ে অন্য কিছু লাগাবো, আর এই যে বেগুনের চারাগুলি রেখে দেব। তো এবার এখান থেকে ডাঁটা শাকগুলি তুলে নেব। তো প্রথমে লাল শাকগুলি তুলে নিই, তারপর ডাঁটা শাকগুলি তুলে নেব, তারপর এই বক্সে অন্য একটা কিছু লাগিয়ে দেব।
আর শাকগুলি এত টেস্ট কি বলবো, শাক ভালো এই কথা বলতে নেই, তারপর তোমাদের বলছি যে শাকগুলি কিন্তু খেতে দারুণ লাগে। দেখো একদম অর্গানিক, আর তাতে কোনো কেমিক্যালও নেই আর কোনো বাজারের কেনা সারও নেই। দেখো সবগুলি তুলে নেব। আর এই যে অনেকগুলি আগাছা বেরিয়েছে, এগুলি আবার মাটির নিচে দিয়ে দেব, তাতেও কিন্তু আবার গাছগুলি খাবার পাবে। ওই সাইডেও কয়েকটা আছে, নিয়ে নেব। আর এই বক্সে অল্প কয়েকটি আছে, যেহেতু বৃষ্টি হয়েছিল নষ্ট হয়ে গেছে, তো যাই আছে সেটাও তুলে নেব। তারপর নতুন কিছু লাগিয়ে দেব। আর নতুন কিছু কি লাগাবো, এই যে ডাটার বীজ তো আছেই, দেখা যাক এগুলি কত বড় হয়। আর তোমাদের তো বললাম এটা তো প্রায় মনে হয় মাটি হয়ে গেছে, একদম চেপে গেছে। তো এই বক্সের শাকগুলি তুলে নেব, তুলে এই বক্সটাও খালি করে নেব। তো বন্ধুরা এখান থেকে কয়েকটা মিষ্টি আলু লত নিয়ে নেব। আর মিষ্টি আলু পাতাগুলি শাক খেতে আমার কাছে কিন্তু দারুণ লাগে, তো ভাবলাম আলু হোক বা না হোক লটটা পেয়ে যাব, দারুণ কিন্তু লাগে। রসুন দিয়ে রান্না করলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে। তো বেশি নেব না, অনেকগুলি শাক নিলাম, অল্পই নেব। আর এখান থেকে নিয়ে নেব কয়েকটা কচু শাক। তো যদিও এই কচু শাকগুলি দিয়ে আমার কিছুই হবে না, নিচের বাগান থেকে কিছু কচু শাক নেব। তো এগুলি লাগানোর মানে হয়েছে আমি তোমাদের দেখাতে চাই যে ছাদ বাগানও কিন্তু অনেক অনেক সবজি চাষ করা একদম সহজ। তো চলো ওই সাইডে একটা আছে, এটাকে নিয়ে নেব। দেখো এখানেও কিন্তু আছে একটা গাছ, তো আমি যদিও লাগাইনি, এগুলি আপনা থেকে উঠেছে, তাতেই দেখো কত সুন্দর হয়েছে। তো এইভাবে যদি কচু গাছও লাগানো যায় তাহলে কিন্তু কচু শাকের চাহিদাটা মিটে যাবে। তো বন্ধুরা দেখো এগুলি নিয়ে আসলাম আর পাতাগুলি ফেলে দিয়েছি, পাতাগুলি কোনো দরকার নেই, তো পাতাগুলি ফেলে দিলাম। তো এখানে কয়েকটা শাকও আছে, তুলব না, থাক, আরেকদিন নিয়ে নেওয়া যাবে। তো এগুলি এইভাবে রেখে দিলেই ব্রাঞ্চ ছাড়বে কিন্তু। তো দেখো কত সহজ, একদম কিন্তু পরিশ্রমের দরকার হয় না, এমনিতে লাগিয়ে রাখলে যখন হয় তাহলে কেন আমরা এত পরিশ্রম করতে যাব। দেখো এইভাবে লাগিয়ে রাখলাম, তাতে কিন্তু প্রচুর শাক হবে। তো দেখো বন্ধুরা আজকেও কিন্তু আমি আমার বাগান থেকে 7 রকমের শাক সবজি পেয়ে গেলাম। দেখো কতগুলি মিষ্টি আলু শাক নিলাম, মূলা শাক পেলাম, ঢেঁড়স পেলাম, লাল শাক পেলাম, ডাঁটা শাক পেলাম, কলমি শাক পেলাম, আর কচু পেলাম। তো দেখো এইভাবে বেশি না পারো একটু একটু করে হলেও বাগান করো, যার যতটুকু জায়গা আছে তাতে কিন্তু পরিবারের চাহিদাটা কিছু না কিছু মিটে যাবে। আর সংসারের আয় তো এটা আলাদা কথা, মনের আনন্দটা কিন্তু অনেক পাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা বড় করছি না, তোমরা আমার মতো এরকম বাগান করো একটু একটু করে। ঠিক আছে, দেখা হবে আগামী ভিডিওতে আগামী দিন।